এই ঘটনাটি আমি একটা ছেলের তরফ থেকে বলছি। আমার বয়স তখন 22 বছর ছিল। আমি নতুন জবের জন্য খোঁজ করছিলাম। তখন আমি নতুন জবের খোঁজে মুম্বাই আসি। মুম্বাই আমার একটা বন্ধু থাকে, তাই সে আমাকে বলল আমি যতদিন না জব পাই ততদিন আমি তার বাড়িতে থাকতে পারি। তাই আমি মুম্বাই এসেই সোজা তার বাড়িতে গিয়ে উঠলাম। সে আমাকে বলল, তুমি যতদিন না জব না পাচ্ছ তুমি ততদিন আমার বাড়িতে থাকতে পারো। আমি আশা করছি তোমার কোনো অসুবিধা হবে না আমার বাড়িতে। আর ঠিক এই ঘটনাটি তখন ঘটেছিল যখন আমি আমার সেকেন্ড ইন্টারভিউ দিয়ে আসছিলাম। শেষমেশ আমি একটা জব পেয়ে গেছি, তাই আমার খুব আনন্দ হচ্ছিল। আমার আনন্দ দেখে আমার বন্ধুরও খুব আনন্দ হলো। আর সে আমাকে বলল, যেহেতু আমি জব পেয়ে গেছি তাই এই টাইমটা হলো পার্টি করার। এরপর আমরা দুজন মিলে অনেক কয়েকজন বন্ধুকে ইনভাইট করি। আমার বন্ধুর কিছু বন্ধুরাও আসে এই পার্টিতে। এরপর পার্টি শুরু হয়। পার্টিতে নাচ গান ড্রিঙ্ক সব কিছুই ছিল। আমরা সবাই মিলে খুব এনজয় করি। আমরা সবাই মিলে প্রচুর ড্রিঙ্ক করি। আমাদের এই পার্টি প্রায় ভোর 3টে পর্যন্ত চলেছিল। আমি আর আমার বন্ধু প্রচুর পরিমাণে মদ খেয়ে নিয়েছিলাম, তাই আমাদের খুবই টায়ার্ড লাগছিল। আমার এতটা এনার্জি ছিল না যে আমি আমার বন্ধুকে উপরে নিয়ে গিয়ে শুইয়ে দেব। আমি নিজেই চলতে পারছিলাম না, তবুও আমি কোনো মতে হাঁটতে হাঁটতে উপরে যেতে লাগলাম নিজের রুমের দিকে। এরপর আমি কোনো রকমভাবে উপরে গিয়ে ওয়াশরুমে গিয়ে হাত ধুতে লাগলাম। হাত ধুতে ধুতে আমার চোখ দুটো আমাদের ওয়াশরুমের জানলার দিকে গেল। আমি জানলার দিকে তাকিয়ে দেখলাম, মনে হলো যেন দুটো চোখ আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। এটা দেখে আমি ভয়ে চিৎকার করে উঠলাম, আর সঙ্গে সঙ্গে আমি নিচে পড়ে গেলাম। আমি আবার জানালাটার দিকে তাকিয়ে দেখলাম যে সেখানে সেই চোখটা এখনও আছে কিনা, কিন্তু আমি তাকিয়ে দেখলাম জানলার ওই পাশে এখন কেউই ছিল না। এবার আমি ওয়াশরুম থেকে বেরিয়ে নিচের দিকে আমার বন্ধুকে আওয়াজ দিয়ে ডাকলাম। আমার বন্ধু নিচের থেকে ডাক শুনলো। এবার আমি আমার বন্ধুকে জিজ্ঞাসা করলাম, তুমি কি এইমাত্র উপরে ওয়াশরুমের দিকে এসেছিলে? কিন্তু আমি যেমনটা আশা করেছিলাম নিচের থেকে ঠিক তেমনটাই উত্তর এলো। আমার বন্ধু আমাকে জানালো সে উপরের দিকে আসেইনি। আর আমারও এটা বিশ্বাস যে সে উপরে আসেনি, আর তার শরীরে এতটা এনার্জি নেই যে সে এত তাড়াতাড়ি উপরে এসে আবার দ্রুত নিচে চলে যাবে। আমার মনে হলো হয়তো আজকে আমি একটু বেশি ড্রিঙ্ক করে ফেলেছি, ওই জন্য আমি উল্টোপাল্টা জিনিস দেখেছি। আর এইসব চিন্তা ভাবনা বাদ দিয়ে আমি নিজের রুমে গিয়ে শুয়ে পড়লাম। রুমে গিয়ে বিছানায় শুতেই আমি ঘুমিয়ে পড়লাম। আমার শরীর খুবই ক্লান্ত লাগছিল, তাই আমি বিছানায় শুতে শুতেই ঘুমিয়ে পড়েছিলাম। এরপর ঠিক 2-3 ঘন্টা পর আমার ঘুম হঠাৎ করে ভেঙে গেল। আমি কম্বলের বাইরে পা দিয়ে শুয়েছিলাম। আমার মনে হচ্ছিল যেন কেউ আমার পাটা ধরে টিপে দিচ্ছে। এরপর আমি আমার কানের কাছে একটা ভারী ভারী আওয়াজ শুনতে পেলাম। কে যেন আমার কানের কাছে এসে বলছিল, তুমি কি আমাকে সাহায্য করবে, তুমি কি আমাকে সাহায্য করবে, এরকম করে সে কথা রিপিট করেই যাচ্ছিল। আমি এবার ঘুম থেকে উঠে দেখলাম আমার পাশে একটা মহিলা দাঁড়িয়ে আছে। আমি জোরে চিৎকার করতে লাগলাম। এরপরে আমি ভয়ে ওখান থেকে উঠে দৌড়ে বাইরে পালিয়ে গেলাম। আমি দৌড়ে সেখানে চলে গেলাম যেখানে আমার বন্ধু বসে আছে। আমি গিয়ে দেখলাম আমার বন্ধু তখনও সেখানে বসে ঘুমোচ্ছিল। আমি আমার বন্ধুকে ঘুম থেকে উঠিয়ে সবটা তাকে জানাই। এরপরে আমার বন্ধু আমার পুরো কথা শুনে পুলিশকে ফোন করে। এরপর পুলিশ এসে আমার আর আমার বন্ধুর কাছ থেকে সব কিছু খুঁটিয়ে খুঁটিয়ে জানতে চাইল। আমি তাদের সব কিছু বললাম। এরপর পুলিশরা আমাদের ঘরের মধ্যে তদন্ত শুরু করলো। পুলিশরা আমাদের ঘরের মধ্যে একটা মহিলাকে খুঁজে পায়। মহিলাটিকে দেখতে খুবই ভয়ানক। মহিলাটি মানসিকভাবে অসুস্থ ছিল, যার কারণে সে যার তার ঘরে যখন তখন ঢুকে পড়ত। পুলিশ আমাদের জানায় যে মহিলাটি হয়তো আমাদের অজান্তে কখনো ঘরের মধ্যে ঢুকে গেছিল। এরপর ওই মহিলাটি আমাদের জানায়, আমরা সবাই মিলে যখন পার্টিতে নাচ করছিলাম তখন ওই মহিলাটি আমাদের ঘরের মধ্যে ঢুকে যায়। কিন্তু আমরা এতটাই আনন্দে মেতেছিলাম যে ওই মহিলাটিকে আমরা ঘরের মধ্যে ঢুকতে দেখিনি। ওই মহিলাটি হলঘর দিয়ে ঢুকে আমার রুমের মধ্যে গিয়ে লুকিয়েছিল। এরপর পুলিশরা ওই মহিলাটিকে নিয়ে যায় এবং পুলিশ আমাদের পরামর্শ দেয় আমরা যেন সবসময় ঘরের দরজাটা ভালো করে লক করে রাখি। ঘটনাটি ঘটে গেছে বেশ কিছুদিন হয়ে গেছে, কিন্তু আজও যখন আমার ওই রাতের কথাটা মনে পড়ে আমার রাতের ঘুম উড়ে যায়।